আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছেন, হে ঈমানদারগণ, তোমরা যখন নেশাগ্রস্ত হও তখন নামাজের ধারে কাছে যেও না, যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছো, যতক্ষণ না বুঝো তোমরা কি বলছো, এটা যদি না বুঝতে পারো তোমরা নামাজের ধারে কাছে যেও না। আরবেরা সবাই, আরব জাতিরা সবাই ছিল মদ পাই, এরা মদ পান করছে, এরা মদ পানে আসক্ত ছিল। আল্লাহ যাদেরকে স্পেশাল করে তৈরি করেছেন, এরা ব্যতীত সবাই মদ পান করত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ পান করা দূরের কথা, তিনি কোনোদিন স্পর্শ করেননি। সুবহানাল্লাহ বললেন। তাহলে এক নম্বর আল্লাহ বলছেন যে তোমরা যখন নেশাগ্রস্ত হও তখন নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছেও যায় না। আমরা এই ব্যাপারে কথা বলেছি। এটা ছিল ইসলামের প্রাথমিক আয়াত। এরপরে পর্যায়ক্রমে আল্লাহ আস্তে আস্তে করে আয়াত নাজিল করে এটাকে পূর্ণাঙ্গ করেছেন হারাম। কি করেছেন? এরপর আল্লাহ বলছেন, তোমরা যখন, তোমাদের উপরে যখন ফরজ গোসল থাকে, ওয়ালা জুনুবান ইল্লা আবির সাবিল, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, তোমরা যখন ফরজ গোসল অবস্থায় থাকো, ওই সময় নামাজের ধারে কাছে যাইও না। কারো উপরে যদি গোসল ফরজ থাকে আর যদি সে আল্লাহর কদমে সেজদা করে, কার কদমে? সবাই বলেন। অর্থাৎ একজন মানুষ নাপাক, এই নাপাক অবস্থায় যদি কেউ আল্লাহর কদমে সেজদা করে, তাহলে সেজদা হওয়া তো দূরের কথা, ফিকহের কিতাবে আছে তার ঈমান চলে গিয়ে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। সবাই বলেন। এখন আপনি, আপনার উপরে গোসল ফরজ, আপনি নামাজে দাঁড়ায় গেলেন, আপনি কি আমার কথা বুঝতেছেন বাবা? আপনার ঈমান চলে যাবে। আপনি মসজিদের ইমাম মুয়াজ্জিন, আপনার চাকরি চলে যাবে, আপনার উপরে গোসল ফরজ, আপনি সে নামাজে দাঁড়ায় গেলেন, আপনি এমন বড় নাফরমানি করলেন, আপনি তো নষ্ট হইলেন, জাতিটাকে ধ্বংস করে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? চাকরি থাক আর যাক, আপনাকে ভালোবাসতে হবে কাকে? আইন কানুন মেনে চলতে হবে কার? আমার কথা বুঝতেছেন আপনারা? আমার কথা বুঝতেছেন? আল্লাহর কদম পবিত্র, এখানে সেজদা করতে হবে পবিত্র হয়ে। সুতরাং যাদের উপর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যাইও না, এবং তোমাদের উপরে যখন গোসল ফরজ থাকে, যতক্ষণ না গোসল না করো, যতক্ষণ না পবিত্র হও, ততক্ষণ পর্যন্ত তোমরাও নামাজের ধারে কাছে যাইও না। সুবহানাল্লাহ বলেন। এখানে কথা শুনে, আল্লাহ কত দয়ালু। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের সঙ্গে গেলেন মক্কায়। যাওয়ার পরে তিনি অসুস্থ হয়ে পড়লেন, তার ঋতুস্রাব হলো, তিনি আর তাওয়াফ করতে পারলেন না। খুব কান্নাকাটি করলেন যে আমি আসলাম হজ করতে, উমরা করতে, কিন্তু আমি করতে পারলাম না। রাসূল পাক ইসলামকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানাইয়া দিলেন, তাকে বলো সে যেন কষ্ট না পায়, সে অপবিত্র, সে যাওয়ার ওখানে দরকার নাই, সে দরকার নাই, সে ঘরে বসে থেকে ইবাদত করবে এবং তাওয়াফ করার সওয়াব পেয়ে যাবে। কত সহজ হয়ে গেল। এরপরে আপনারা যে মসজিদে আয়েশা বলেন, ওটার একটা ইতিহাস আছে। মসজিদে আয়েশা বলেন না আপনারা, ওখান থেকে গিয়া উমরা বেঁধে এই আপনার আবার ইহরাম করে আসতে হয়। আসেন, রাসূল চলে যাচ্ছিলেন আয়েশাকে নিয়ে। কিছুদূর যাওয়ার পরে আয়েশা তো খুব কান্নাকাটি করতেছেন, আমি তাওয়াফ করতে পারলাম না, আমি অসুস্থ হয়ে যাওয়ার কারণে।
তো রাসূল ইসলাম আমাদের আয়েশাকে খুশি করবার জন্যে ওই জায়গা থেকে, যেই জায়গা থেকে তিনি আবার ব্যাক করে আসলেন, সুস্থ হয়ে গেলেন, তার ঋতুস্রাব বন্ধ হয়ে গেল, আবার তিনি ফিরে আসলেন যে জায়গা থেকে, ওই জায়গাটা এখন মসজিদে আয়েশা নামে পরিচিত। এখান থেকে তিনি আসলেন, এজন্য হাজী সাহেবরা এখান থেকে গিয়ে আবার তার এহরাম পরে এসে, এহরাম বেঁধে এসে আবার তওয়াফ করে। ঠিক আছে তো? তাহলে আল্লাহ বুঝাতে চাচ্ছেন তোমার দিল মন ঠিক আছে, তুমি পারো নাই, আমি তোমার দিলের খবর জানি, সুতরাং তুমি যেখানে আছো এই অবস্থায় ইবাদত করো, আল্লাহ বলছেন আমি কবুল করে নেব। সুতরাং আপনি যদি অপবিত্র থাকেন, আপনি পবিত্রগড় মসজিদে আসবেন না, আপনি পবিত্র হয়ে নামাজে দাঁড়াবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নামাজের জন্য জায়গা পাক দরকার আছে না নাই? জামা পাক দরকার আছে না নাই? শরীর পাক দরকার আছে না নাই? আপনার যদি জায়গা পাক না থাকে নামাজ হবে না। আপনার শরীর পাক, জামা পাক, জায়গা পাক না, নামাজ হবে না। আপনার জায়গা পাক, জামা পাক নাই, নামাজ হবে? আপনার জামাও পাক, জায়গাও পাক, শরীর পাক, নামাজ হবে? শরীরও পাক, জায়গাও পাক, জামাও পাক, 17টা ঢাকা নেই, নামাজ হবে? নামাজ হবে? আপনার জায়গাও পাক, জামাও পাক, আপনার বডিও পাক, 17 ঢাকা আছে, আপনি কিবলার দিকে মুখ করে নামাজ না পড়ে আরেক দিকে পড়লেন, এদিকে ওদিকে পড়লেন, নামাজ হবে? তো নামাজের সূত্র আপনাকে বোঝা লাগবে। শুধু আপনি মনে করলেন আমি গাড়িতে বসে নিচ্ছি, যেদিকে মন চায় সেদিকে যায় না, আমি তো পড়ে নিচ্ছি, কম্পাস একটা দিলাম তো পড়ে নিচ্ছি, আপনি মনে করতে পারেন, আপনি এটা মনে করতে পারেন, কিন্তু আপনার উচিত হলো আপনি বুঝে শুনে শুরু করা। আপনি বুঝে শুনে শুরু করেন, এখন যেদিকে যায় আপনি শুরুটা করেন বুঝে শুনে, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। তাহলে আল্লাহ বলছেন 1 নম্বরে, আমরা যে শুধু বলি যে যারা মদ পান করে তোমরা মসজিদের নামাজের ধারে কাছে আইসো না, এ কথা বলে কি আল্লাহ আয়াত শেষ করেছেন? কথা বলেন শেষ করেছেন? আল্লাহ এরপরে বলেছেন যারা অপবিত্র না পাখি লাগানো ফরজ গোসল, তোমরাও আমার মসজিদে আইসো, তোমরাও নামাজে আইসো না। তখন আপনি একজন বড় আল্লাহর ওলি, আপনার উপরে ফরজ গোসল, তো ওলি হওয়ার কারণে কি আপনি নামাজ পড়তে পারবেন? কথা বলেন না কেন? সুতরাং শুধু মদকুর খারাপ না, মদ পানকারী খারাপ নয়, আপনার উপরে ফরজ গোসল থাকলে আপনি আল্লাহর ওয়াস্তে নামাজ পড়বেন, কোরআন স্পর্শ করবেন, পবিত্র জায়গায় হাত দিবেন, পবিত্র মাটিতে চড়বেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? কয়টা বললাম? নামাজ পড়া যাবে না 1 নম্বর মদ পান থাকলে, আরেকবার ফরজ গোসল থাকলে, আপনি এই 2 অবস্থায় আপনি মসজিদে নামাজ পড়তে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে দিয়েছেন একমাত্র তার গোলামি করবার জন্যে। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের সবাইকে কিন্তু মরে যেতে হবে। মানুষের সাথে লাগালাগি করে, মানুষের সাথে মারামারি করে, আমাকে একজন ভালো বলবে, আমি একজনকে খারাপ বলবো, আমি এখানে বসে একজনের বদনাম করবো, আরেকজনকে মাথায় উঠাবো, আরেকজনকে নিচে নামায় দেব, আমরা কিন্তু মরে যাবো, কেউ থাকবো না। এগুলো করে আমাদের লাভ কি? আপনি আমি বাহিরের মানুষকে যত সময় দেই, বন্ধু বান্ধবকে যত সময় দেই, এর 3 ভাগের 1 ভাগও আমরা আমাদের বাচ্চাদেরকে দেই না, আমাদের পরিবারকে দেই না। অথচ আপনি একটা দিনের 24টা ঘন্টার 20টা ঘন্টায় বাহিরে কাটালেন, বন্ধু বান্ধবদের আড্ডায় সময় পার করলেন, ব্যবসায় সময় দিলেন, আপনার দিনের ম্যাক্সিমাম সময় চলে গেল ব্যবসায়, চাকরিতে, অফিসে কাজে করবে, এরপরের কিছু সময় চলে গেল বন্ধু বান্ধবদের সাথে আড্ডায়। আপনি যখন বাসায় গেলেন তখন আপনি ঘুমিয়ে পড়লেন, আপনি আপনার বাচ্চাদেরকে সময় দিলেন না,
অথচ আপনি মনে করেন, আশা করেন যে আমি বুড়া হয়ে গেলে বাচ্চারা আমাকে খাওয়াবে, এই বাচ্চারা আমাকে কবরে দোয়া করবে। কেন? আপনি তো 24টা ঘন্টার 20 ঘন্টাই তাদের থেকে আলাদা ছিলেন। আপনি বন্ধু বান্ধবের সাথে ছিলেন, আপনি ব্যবসা বাণিজ্যে ছিলেন। যে জিনিস থেকে আপনি বেনিফিট আশা করছেন, যে জিনিস থেকে আপনি ফিডব্যাক আশা করছেন, ওখানে তো আপনি সময় ইনভেস্ট করেন নাই। সময় ইনভেস্ট করেছেন বন্ধুদের কাছে, সময় ইনভেস্ট করেছেন ব্যবসা বাণিজ্যে। তো কেয়ামতে তো ওখান থেকে কোনো ফিডব্যাক আসছে না। আপনার বাচ্চা আজকে আপনার জন্য দোয়া করছে না, আজকে আপনার বাচ্চা ইন্তেকালের পরে আপনার কবরের পাশে দাঁড়াচ্ছে না, কারণ আপনি তো তাকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছেন। আমার কথা বুঝতে পারছেন? আপনি তাকে জন্ম দিয়েই ছেড়ে দিচ্ছেন, আপনি তার খবর নিচ্ছেন না, তার ভালো মন্দ আপনি বুঝছেন না, আপনি তার সাথে মিশে যান। বাচ্চাকে সময় দেন, পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু হয়ে যান। আপনি সময় পেলে বাচ্চাদের সাথে খেলাধুলা করেন, সময় পেলেই বাচ্চাদের সাথে খেলাধুলা করেন, তাদের সাথে হাসি তামাশা করেন, মজা করেন। তাহলে এই বন্ডিংটা তৈরি হবে চমৎকার। এই বাচ্চাও চিন্তা করবে, বাহির থেকে এসে খারাপ মানুষের সাথে মিশবে না, আপনার সাথে সময় দেওয়ার সেও চেষ্টা করবে। আপনি এটা কমপক্ষে আশা রাখতে পারেন যে আমার সন্তান যদি আমার সাথে খেলাধুলা করে মিশে, তাহলে আর যাই হোক খারাপ তো হবে না। কথা বলে দেখেন, কিন্তু আমার বাচ্চা যদি বাহিরে আরেকজনের সাথে মিশে যায়, কার সাথে যাবে, কোন বন্ধুর সাথে খেলাধুলা করতে যাবে, কার পাল্লায় পড়ে খারাপ হয়ে যাবে, আমি তো বুঝতে পারছি না। বাচ্চা যদি আমার সাথে থাকে তাহলে অত ভালো হওয়ার সম্ভাবনা বেশি। কথা বলছেন? কিন্তু আমরা বাচ্চাদেরকে সময় দিচ্ছি না, আমরা শুধু শাসন করি, আমরা শুধু শাসন করি, রাগ করি, গালি দিই, মারি, ভয় দেখাই। পড়ছো না কেন, জিপিএ 5 পাইলে না কেন, গোল্ডেন পেলে না কেন, এই নিয়ে বাচ্চাদের সাথে আমরা লেগে থাকি। মনে রাখবেন, একটা বাচ্চার 10টা সাবজেক্ট হলে আমি বলছি প্রত্যেকটা সাবজেক্টে ফাঁস করা লাগবে, এটা কোনো কথা নয়, এটা কোনো কথা নয়। একটা বাচ্চা প্রত্যেকটা সাবজেক্টে ফাঁস করতে হবে কেন? একটা বাচ্চা বড় হওয়ার পরে কেউ বিজ্ঞানী হবে, যে বিজ্ঞানী হবে সে কিন্তু মেডিকেল সায়েন্সের দরকার নাই, মেডিকেল সায়েন্সে ডাক্তারি হওয়ার দরকার নেই। কথা বলে না কেন? যে ডাক্তার হবে সে ফিজিক্সের তার দরকার নাই, কেমিস্ট্রির দরকার নাই, তার যে জিনিসটা যখন দরকার, বায়োলজির দরকার, সোশ্যাল সায়েন্সের দরকার, জেনারেল সায়েন্সের দরকার, সে যেটা করবে ভবিষ্যতে সেটার উপরে তাকে ফোকাস করে। কথা বুঝতে পেরেছেন? সে ডাক্তার হবে, সে এই সাবজেক্টকে তাকে ফোকাস করে। সে ইঞ্জিনিয়ার হবে, এই সাবজেক্টে তাকে ফোকাস করে। সে আলেম হবে, এই সাবজেক্টে তাকে ফোকাস করে। সব পড়বে, সবই তাকে পারা লাগবে। এই জন্য ভয় দেখাবেন, গালি দিবেন, ঘর থেকে বের করে দিবেন। বাচ্চা ভালো রেজাল্ট করলো না দেখে আপনি মন খারাপ করবেন কেন? আপনি বলেন বাচ্চাকে, বাবা তুমি গোল্ডেন জিপিএ 5 পাওয়ারও আমার দরকার নাই, তুমি ভালো রেজাল্ট করে খুব ভালো কিছু করবে, এটাও আমার দরকার নাই। আমি চাই তুমি একজন মানুষের মতো মানুষ হও, তুমি একটা ভালো মানুষ হও, এটাই চাই। শুধু সার্টিফিকেট দিলে সন্তান ভালো মানুষ হলো না, সচ্চরিত্রবান হলো না, আপনি তার কাছ থেকে এই সমাজকে ভালো কিছু সার্ভিস দিতে পারবেন না। আর যদি সে ভালো মানুষ হয়, আর কিছু পারুক আর না পারুক, এই সমাজকে সে ভালো কিছু দিতে, কথা বলেন, দিতে। আপনি সমাজকে সুন্দর করে চালাতে গেলে আপনার পরিবারকে সুন্দর করে চালাতে হবে। এরপরে আসে স্ত্রী যারা থাকবে তাদের স্বামীদের প্রতি হক থাকবে, অধিকার থাকবে। স্বামীদেরও স্ত্রীর প্রতি কিছু অধিকার থাকবে, আপনিও সেটা খেয়াল রাখতে হবে, আপনিও সেটা দেখতে হবে। এভাবেই তো পরিবার তৈরি হয়। কিন্তু আমরা পরিবার থেকে বেশিরভাগ সময় দূরে থাকি। ব্যবসা বাণিজ্য, সমাজ, চাকরি বাকরি, এই নিয়ে আমাদের কাজ। মনে হচ্ছে এটাই আমাদের লাইফ,
অথচ ইন্তেকালের পরে পরিবার থেকে বেশি আশা করি। দোয়া করলো না কেন? আমার জন্য দোয়া করে না কেন? আমার বাচ্চা আমার লাশ কাঁধে নিল না কেন? আমার কবরের পাশে দাঁড়ালো না কেন? অথচ আপনি তো সময় দিয়েছেন অন্য জায়গায়। কথা কি বুঝতে পারলেন? আমার কথা কি বুঝছেন আপনারা? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছেন, হে ঈমানদারগণ, তোমরা যখন নেশাগ্রস্ত হও তখন নামাজের ধারে কাছেও যেও না, যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছো, যতক্ষণ না বুঝো তোমরা কি বলছো, এটা যদি না বুঝতে পারো তোমরা নামাজের ধারে কাছে যেও না। এটা নিয়ে আমরা গত তাফসিরে আলোচনা করে ফেলেছি, অনেক লম্বা আলোচনা করেছি। আরবেরা সবাই, আরব জাতিরা সবাই ছিল মদ পাই, এরা মদ পান করত। এরা মদ পানে আসক্ত ছিল। আল্লাহ যাদেরকে স্পেশাল করে তৈরি করেছেন, এরা ব্যতীত সবাই মদ পান করত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ পান করা দূরের কথা, তিনি কোনোদিন স্পর্শও করেননি। সুবহানাল্লাহ বললেন। আমাদের আদর্শকে বলে, যুবক ভাই তোমাদেরকে বলছি, তোমাদের চলচ্চিত্র অনেক নায়ক নায়িকা তোমাদের মডেল, তোমাদের আদর্শ আজ এমন হয়ে গিয়েছে। তোমাদেরকে বলছি, তোমাদের আদর্শ হওয়ার কথা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সন্তান হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, তিনি বন্ধু হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু, তিনি বাবা হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, তিনি সামাজিক নেতা হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, তিনি যুব সংগঠক হিসাবে হিলফুল ফুজুল করে যুবকদেরকে একত্রিত করে ন্যায় ইনসাফের পথে নিয়ে এসেছিলেন। তিনি ছিলেন শ্রেষ্ঠ যুব সংগঠক। রাসূল পাক ব্যবসায়ী হিসাবে ছিলেন শ্রেষ্ঠ ব্যবসায়ী। তিনি বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন, তিনি ছিলেন শ্রেষ্ঠ সভাপতি। তিনি ছিলেন মসজিদের ইমাম, তিনি ছিলেন শ্রেষ্ঠ ইমাম। তিনি ছিলেন মসজিদের খতিব, তিনি ছিলেন শ্রেষ্ঠ খতিব। তিনি ছিলেন মসজিদের দায়িত্বশীল মুতাওয়াল্লি, তিনি ছিলেন শ্রেষ্ঠ মুতাওয়াল্লি। তিনি ছিলেন মসজিদের মাদ্রাসার শিক্ষক, তিনি ছিলেন শ্রেষ্ঠ শিক্ষক। তিনি ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি ছিলেন মাদ্রাসার শ্রেষ্ঠ প্রিন্সিপাল। তিনি ছিলেন যুদ্ধের ময়দানে সেনাপতি, তিনি ছিলেন শ্রেষ্ঠ সেনাপতি। তিনি ছিলেন মদিনার রাষ্ট্রের প্রধান, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান হিসাবে শ্রেষ্ঠ। তিনি স্বামী হিসাবেও ছিলেন শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। রাসূল তার জিন্দেগিতে কোনো একটা জায়গায় যে শ্রেষ্ঠত্ব নাই এমন ছিল না। তাহলে তুমি রাসূলকে কেন ফলো করছো? তুমি চলচ্চিত্র নায়ক নায়িকাদেরকে, আমি ভিন্ন পথে যেতে চাচ্ছি না, কথা বলতে চাচ্ছি না, তুমি যাদেরকে ফলো করছো, কেউ সকাল বিকালে স্ত্রী পাল্টাচ্ছে, কেউ সকাল বিকালে স্বামী পাল্টাচ্ছে, এক একজনের স্বামী নিয়ে মারামারি করতেছে, কেউ কারো স্ত্রী নিয়ে মারামারি করতেছে। কথা বলেন না কেন? এগুলো সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসতেছে, এগুলো নিয়ে যুবকেরা ট্রল করছে, আর এগুলোর পিছনে জাতি দৌড়াচ্ছে। মনে রাখবেন, যাদের নিজেরই চরিত্র ঠিক নাই, তারা নাটক করে সুন্দর চরিত্রের খোলসে নিজের খারাপ চরিত্র নিয়ে এই জাতিকে চরিত্রবান করা যাবে না। বরং যার চরিত্র ঠিক নাই সেই জাতিকে চরিত্রবান বানাতে পারবে না। সুতরাং এই নিকৃষ্ট চরিত্রের রূপগুলা এই সমাজের মানুষকে চরিত্রবান বানাতে চায় না, বরং আরো নিকৃষ্ট বানাইয়া দেয়। আর সমাজের মানুষকে যদি চরিত্রবান বানাতে হয়, একমাত্র কেবলমাত্র আল্লাহ রাসূলের আদর্শ ছাড়া বিকল্প আছে না। সুতরাং মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর রাস্তে আপনি এমন একজনকে আপনার আদর্শ মনে করেন, আল্লাহর রাস্তে এমন একজনকে ফলো করেন যাকে ফলো করলে আপনার দুনিয়া আখিরাত কমপ্লিট কামিয়াব হবে। আপনারা
ব্যবসা বাণিজ্য করতে গেলে কতজনের সাথে কত পরামর্শ করেন, কত ট্রেনিং করেন, এরপরে আপনারা ব্যবসায় নামেন। অথচ দিন শিখবার জন্যে আপনি কোনো আলেমের ধারস্থ হন না। শুধু আপনি ইন্টারনেট দেখে দেখে মনে করলেন ওখানে দিন আছে। ইন্টারনেট দেখে দেখে যদি ইঞ্জিনিয়ার হন, দেখবেন বিল্ডিং বানাবার আগে ভেঙে পড়ে গেছে। কথা বলেন, ইন্টারনেট দেখে দেখে বিল্ডিং বানাতে গেলে তো বিপদ। তো ইন্টারনেট দেখে দেখে পড়লেই তো শুধু আলেম হওয়া যাবে না, আপনাকে একজন ভালো আলেমের কাছে বসে শরণাপন্ন হয় আপনাকে দিন শিখতে হবে ইনশাআল্লাহ। আপনি কি ইন্টারনেট দেখে দেখে ডাক্তার হবেন? তো কারে কোন মেডিসিন দেওয়ার কথা আপনি তো মাইরে ফেলেবেন। হ্যাঁ, আপনি ছাগলের মেডিসিন যদি মানুষের খাওয়ায় ফেলে তো পাগল বানায় ফেলেন। এই জন্য মনে রাখবেন, আপনাকে যেটা জানতে হয় সেটার জন্য কোনো আলেমের কাছে যেতে হয়। তাহলে 1 নম্বর আল্লাহ বলছেন যে তোমরা যখন নেশাগ্রস্ত হও তখন নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছেও যায় না। আমরা এই ব্যাপারে কথা বলেছি। এটা ছিল ইসলামের প্রাথমিক আয়াত। এরপরে পর্যায়ক্রমে আল্লাহ আস্তে আস্তে করে আয়াত নাজিল করে এটাকে পূর্ণাঙ্গ করেছেন হারাম। কি করেছেন? এরপর আল্লাহ বলছেন তোমরা যখন তোমাদের উপরে যখন ফরজ গোসল থাকে, ওয়ালা জুনুবান ইল্লা আবির সাবিল, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন তোমরা যখন ফরজ গোসল অবস্থায় থাকো, ওই সময় নামাজের ধারে কাছে যাইও না। কারো উপরে যদি গোসল ফরজ থাকে আর যদি সে আল্লাহর কদমে সেজদা করে, কার কদমে? সবাই বলেন। অর্থাৎ একজন মানুষ নাপাক, এই নাপাক অবস্থায় যদি কেউ আল্লাহর কদমে সেজদা করে, তাহলে সেজদা হওয়া তো দূরের কথা, ফিকহের কিতাবে আছে তার ঈমান চলে গিয়ে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। সবাই বলে। এখন আপনার উপরে গোসল ফরজ, আপনি নামাজে দাঁড়ায় গেলেন, আপনি কি আমার কথা বুঝতেছেন বাবা? আপনার ঈমান চলে যাবে। আপনি মসজিদের ইমাম মুয়াজ্জিন, আপনার চাকরি চলে যাবে, আপনার উপরে গোসল ফরজ, আপনি সে নামাজে দাঁড়ায় গেলেন, আপনি এমন বড় নাফরমানি করলেন, আপনি তো নষ্ট হইলেন, জাতিটাকে ধ্বংস করে। আমার কথা কি বুঝতেছেন আপনার? চাকরি থাক আর যাক, আপনাকে ভালোবাসতে হবে কাকে? আইন কানুন মেনে চলতে হবে কার? আমার কথা বুঝতেছেন আপনারা? আমার কথা বুঝতেছেন? আল্লাহর কদম পবিত্র, এখানে সেজদা করতে হবে পবিত্র হয়ে। সুতরাং যাদের উপর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যাইও না, এবং তোমাদের উপরে যখন গোসল ফরজ থাকে যতক্ষণ না গোসল না করো, যতক্ষণ না পবিত্র হও, ততক্ষণ পর্যন্ত তোমরাও নামাজের ধারে কাছে যাইও না। সুবহানাল্লাহ বলেন। এখানে কথা শুনে আল্লাহ কত দয়ালু। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের সঙ্গে গেলেন মক্কায়। যাওয়ার পরে তিনি অসুস্থ হয়ে পড়লেন, তার ঋতুস্রাব হলো, তিনি আর তাওয়াফ করতে পারলেন না। খুব কান্নাকাটি করলেন যে আমি আসলাম হজ করতে, উমরা করতে, কিন্তু আমি করতে পারলাম না। রাসূল পাক ইসলামকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানাইয়া দিলেন তাকে বলো সে যেন কষ্ট না পায়, সে অপবিত্র, সে যাওয়ার ওখানে দরকার নাই, সে ঘরে বসে থেকে ইবাদত করবে এবং তাওয়াফ করার সওয়াব পেয়ে যাবে। কত সহজ হয়ে গেল। এরপরে আপনারা যে মসজিদে আয়েশা বলেন, ওটার একটা ইতিহাস আছে। মসজিদে আয়েশা বলেন না আপনার, ওখান থেকে গিয়া উমরা বেঁধে আপনার আবার ইহরাম করে আসতে হয়। আসেন, রাসূল চলে যাচ্ছিলেন আয়েশাকে নিয়ে। কিছুদূর যাওয়ার পরে আয়েশা তো খুব কান্নাকাটি করতেছেন, আমি তাওয়াফ করতে পারলাম না, আমি অসুস্থ হয়ে যাওয়ার কারণে। তো রাসূল ইসলাম আমাদের আয়েশাকে খুশি করবার জন্যে ওই জায়গার থেকে, যেই জায়গার থেকে তিনি আবার ব্যাক করে আসলেন,
সুস্থ হয়ে গেলেন, তার ঋতুস্রাব বন্ধ হয়ে গেল, আবার তিনি ফিরে আসলেন যে জায়গা থেকে, ওই জায়গাটা এখন মসজিদে আয়েশা নামে পরিচিত। এখান থেকে তিনি আসলেন, এজন্যই হাজী সাহেবরা এখান থেকে গিয়ে আবার তার এহরাম করে এসে, এহরাম বেঁধে এসে আবার তওয়াফ করে। ঠিক আছে তো? তাহলে আল্লাহ বুঝাতে চাচ্ছেন তোমার দিল মন ঠিক আছে, তুমি পারো নাই, আমি তোমার দিলের খবর জানি। সুতরাং তুমি যেখানে আছো এই অবস্থায় ইবাদত করো, আল্লাহ বলছেন আমি কবুল করব। সুতরাং আপনি যদি অপবিত্র থাকেন, আপনি পবিত্রগড় মসজিদে আসবেন না, আপনি পবিত্র হয়ে নামাজে দাঁড়াবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নামাজের জন্য জায়গা পাক দরকার আছে না নাই? জামা পাক দরকার আছে না নাই? শরীর পাক দরকার আছে না নাই? আপনার যদি জায়গা পাক না থাকে নামাজ হবে না। আপনার শরীর পাক, জামা পাক, জায়গা পাক না, নামাজ হবে না। আপনার জায়গা পাক, জামা পাক নাই, নামাজ হবে? আপনার জামাও পাক, জায়গাও পাক, শরীর পাক, নামাজ হবে? শরীরও পাক, জায়গাও পাক, জামাও পাক, 17টা ঢাকা নেই, নামাজ হবে? নামাজ হবে? আপনার জায়গাও পাক, জামাও পাক, আপনার বডিও পাক, 17 ঢাকা আছে, আপনি কিবলার দিকে মুখ করে নামাজ না পড়ে আরেক দিকে পড়লেন, এদিকে ওদিকে পড়লেন, নামাজ হবে? তো নামাজের সূত্র আপনাকে বোঝা লাগবে। শুধু আপনি মনে করলেন আমি গাড়িতে বসে নিচ্ছি, যেদিকে মন চায় সেদিকে যায় না, আমি তো পড়ে নিচ্ছি, কম্পাস একটা দিলাম তো পড়ে নিচ্ছি। আপনি মনে করতে পারেন, আপনি এটা মনে করতে পারেন, কিন্তু আপনার উচিত হলো আপনি বুঝে শুনে শুরু করা। আপনি বুঝে শুনে শুরু করেন, এখন যেদিকে যায় আপনি শুরুটা করেন বুঝে শুনে, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। তাহলে আল্লাহ বলছেন 1 নম্বরে, আমরা যে শুধু বলি যে যারা মদ পান করে তোমরা মসজিদের নামাজের ধারে কাছে আইসো না, এ কথা বলে কি আল্লাহ আয়াত শেষ করেছেন? কথা বলেন শেষ করেছেন? আল্লাহ এরপরে বলেছেন যারা অপবিত্র না পাখি লাগানো ফরজ গোসল, তোমরাও আমার মসজিদে আইসো, তোমরাও নামাজে আইসো না। কারণ আপনি একজন বড় আল্লাহর ওলি, আপনার উপরে ফরজ গোসল, তো ওলি হওয়ার কারণে কি আপনি নামাজ পড়তে পারবেন? কথা বলেন না কেন? সুতরাং শুধু মদকুর খারাপ না, মদ পানকারী খারাপ নয়, আপনার উপরে ফরজ গোসল থাকলে আপনি আল্লাহর ওয়াস্তে নামাজ পড়বেন, কোরআন স্পর্শ করবেন, পবিত্র জায়গায় হাত দিবেন, পবিত্র মাটিতে চড়বেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? কয়টা বললাম? নামাজ পড়া যাবে না 1 নম্বর মদ পান থাকলে, আরেকবার ফরজ গোসল থাকলে। আপনি এই 2 অবস্থায় আপনি মসজিদে নামাজ পড়তে পারবেন না। কিন্তু মুসাফির আল্লাহ বলছেন ইল্লা আবির সাবিল, কিন্তু যারা মুসাফির, কিন্তু যারা তাদের পূর্ণ মাসআলা স্বতন্ত্র। কিন্তু যিনি মুসাফির, আল্লাহ বলছেন সারা দুনিয়ার মানুষের উপরে রোজা ফরজ, কিন্তু যিনি মুসাফির হবে সে চাইলে রোজা নাও রাখতে পারে। সুবহানাল্লাহ, কত সুযোগ দিয়েছে। আপনি মুসাফির সফরে বের হয়েছেন, আজকালকে তো বিমানে 10,000 কিলোমিটার দূরে যাওয়া যায় 8 ঘন্টায়। আপনি চাইলে সব করতে পারেন, কিন্তু আল্লাহ বলেছেন না, তুমি সফরে বের হয়েছ, তুমি 4 রাকাত 2 রাকাত পড়ো। আমি রব বলছি তোমার কষ্ট হবে, তুমি দেখতেছো তোমার কষ্ট হচ্ছে না, রব বলছেন আমি তো বুঝছি কষ্ট হবে, তুমি আমার কথা মানো। সুবহানাল্লাহ পড়ে। রব কেমন চিন্তা করতেছে। সুতরাং মুসাফিরের মাসআলা স্বতন্ত্র। এরপর আল্লাহ বলছেন যদি তুমি মুসাফির হও অথবা অসুস্থ হও তাহলে তোমার ব্যাপারটা ভিন্ন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আরেকটা বলছেন, খুব মনোযোগ দিয়ে শুনেন কি বলছেন। কেউ যদি প্রস্রাব পায়খানা থেকে এসে থাকে, কেউ যদি প্রস্রাব পায়খানা থেকে আসলো, এই অবস্থায় নামাজে দাঁড়ায় গেল, অজু করলো না, এটা হারাম। এটা কি কথা বলে? এটা কি?
হারাম। মনে রাখবেন, কেউ স্ত্রীর সাথে মেলামেশা করলো, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন আও লামাসতুমুন নিসা, কেউ যদি মহিলাকে স্পর্শ করলো, মেলামেশা করলো, এরপরে সে নামাজে দাঁড়িয়ে গেল, হালাল না হারাম? বলেন, সবাই বলেন। চিন্তা করো ইসলাম কত স্বচ্ছ। হারাম, কিন্তু আল্লাহ এরপরে বলেছেন কিন্তু তুমি স্ত্রীর সাথে মেলামেশা করেছো, পানি নাই কোথাও, কি নাই? তুমি এখন গোসল করবে, নামাজের সময় হয়ে যাচ্ছে, কোথাও পানি নেই, অথবা পানি আছে বরফ, গোসল করতে গেলে মরে যাওয়ার সম্ভাবনা বেশি। কথা বুঝছেন আপনারা? আপনি টয়লেট থেকে এসেছেন, পবিত্র হবেন, এখন পানি নেই, কথাগুলো বুঝেন। অথবা আপনি গোসল ফরজ ছিল, এখন পানি নাই, গোসল করবেন, কিন্তু নামাজের সময় আল্লাহ বলেন নাই যে তুমি নামাজ পরে পড়লে চলবে, কথা বলেন নাই। দেখেন, পরে পড়লে চলবে কথা বলেন নাই, আল্লাহ বলছেন তুমি নামাজটা পড়ে নেও, পানি পাও নাই তাই এমন করো। সুবহানাল্লাহ বললেন। চিন্তা করেছেন, পানির সঙ্গে মাটির তো কোনো সম্পর্কই নাই। কথা হলো পানি দিয়া মাথা থেকে, মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত গোসল করতে হয়, আর এর মোকাবেলায় আল্লাহ বলছেন পানি না পাইলে কি করো? কারণ সহজ কোনো জিনিসের দরকার। আল্লাহ বুঝতে চাচ্ছেন বান্দা আমার কথাটা শুনুক, আমি যেন দেখতে পাই যে বান্দা যেন আমার কথাটা শুনতেছে। এজন্য পানি যখন পাচ্ছে না, তখন সে যেন মাটি দিয়ে তায়াম্মুম করে। এবং সে মাটি দিয়ে কুলি করবে, মাথায় দিব, সে তায়াম্মুম করে। কেমনে করবে? আল্লাহ বলছেন তুমি মাটিতে, পবিত্র মাটিতে হাত দিয়া মুখটা মাসাজ করো। কি করো? কি করো? মুখটা মাসাজ করো, মুখটা মাসাজ করো, নাকটা একটু দাও, মুখটা মাসাজ করো, এই তো হয়ে গেল। এরপরে কি করো? হাত কনুই পর্যন্ত, হাত কি পর্যন্ত? কনুই পর্যন্ত মাসাজ করো। এই অবস্থায় যদি তুমি ফরজ গোসলও ছিল তোমার উপরে, ফরজ তোমার উপরে নাপাকি ছিল, কিন্তু এই যদি মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজে দাঁড়িয়ে যাও, পবিত্র হয়ে যাবে নামাজ। কি সহজ করে দিলেন। এরপরে তুমি অপবিত্র থাকতে চাও কেন? যখন তুমি পানি পাবে সাথে সাথে ও গোসল করে নেবে। পানি পাওয়ার আগ পর্যন্ত নতুন তায়াম্মুম করে আবার তুমি নামাজ পড়ো, আবার তুমি ভালো কাজ করো। অথচ দেখেন তো, হাতও ধোয়া হইল না, পাও ধোয়া হইল না, কুলিও হইল না, নাকেও পানি দেওয়া হলো না। আল্লাহ বলতেছেন পবিত্র, কারণ হুকুমটা কার? আল্লাহ বলতে চাচ্ছেন বান্দা তো মাটির কাছে গিয়েছে আমার হুকুম পালন করে, আর ইবাদত হচ্ছে আমার হুকুমের ভিতরে। হুকুম যেহেতু পালন করেছে, ইবাদত পূর্ণাঙ্গ হয়ে গিয়েছে। কি সুন্দর রবের চিন্তা। এরপরেও একটা কথা, এখান থেকে আমি যে কথা বোঝাতে চাচ্ছি, এরপরে আল্লাহ নামাজ না পড়তে বলেন না। ফরজ গোসল, নামাজ বন্ধ নাই, তাই এমন করে নেই। অজু ইস্তেঞ্জা করে এসেছ, পানি নাই, নামাজ পড়া বন্ধ নাই। স্ত্রীর সাথে মেলামেশা করেছো, পানি নাই, নামাজ পড়া বন্ধ নাই। রব বলেছেন পানি নাই তো কি হয়েছে, মাটি তো আছে। কি আছে? নামাজ এমনকি যদি কোন স্ত্রী প্রসব ব্যথা শুরু হয়েছে, অর্ধেক সন্তান পৃথিবীতে এসেছে, অর্ধেক এখনো মায়ের পেটে, এই অবস্থায় যদি নামাজের সময় হয় আর এই মহিলার হুঁশ বুদ্ধি ঠিক থাকে, এই অবস্থায়ও তার উপরে নামাজ ফরজ। কঠিন আল্লাহর কোনো জিনিসে বলেন নাই। কোন মানুষ সাগরের মধ্যখানে পড়ে গিয়েছে, সারা দুনিয়ায় পানি, সারা দুনিয়ায় পানি আর পানি, ঢেউ আর ঢেউ, হাত উঠাচ্ছে আর নামাচ্ছে, তার হুঁশ আছে। এই অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায়, তার উপরেও নামাজ ফরজ।
চিন্তা করছেন আল্লাহ একটা ইবাদতকে কত গুরুত্ব দিয়েছে, আর এটাই সব থেকে আজকে অবহেলিত হচ্ছে। আপনি ইশারায় নামাজ পড়েন। আজকে একজন এসে বলছে তার একটা ছেলে হয়েছে, সে আকিকা করবে, তার 2টা ছাগলের পয়সা নেই। আল্লাহ যে বলছেন আকিকা করা লাগবে 2টা ছাগল দিয়ে, তার একটা ছাগলের পয়সা আছে আর একটা নাই, যে এখন কি করবে? আমি জিজ্ঞাসা করলাম বাচ্চা হওয়ার পরে কেমন মিষ্টি বিতরণ করা হয়েছে? বেশি হয় নাই হুজুর, 30-35 কেজি মিষ্টি বিতরণ হয়েছে। আমাকে বলেন তো আপনারা 30-35 কেজি মিষ্টির দাম কত হইতে পারে? কত হইতে পারে? হ্যাঁ, একটা ছাগলের দামের কাছাকাছি না? তাহলে আপনি এগুলো খাওয়াইতে কইছে কি আপনার? এই কাজটা করতে, এটা তো আল্লাহ বলেন, রাসূল বলেন না, তুমি তোমার যা মন চাই করেছো। অথচ সেটা না করে তুমি এটা দিয়ে তো ছাগল দিতে পারতে, ঠিক কিনা বলেন? আমি কেন ভুল করতে যাই? এই জন্য এগুলো আমরা করবো না। আল্লাহর ওয়াস্তে হক ইসলামের যেখানে যতটুকু আছে আদায় করব। সন্তান জন্ম নিলে তার কানে আজান দিব, ডান কানে আজান, বাম কানে কামড় দিব। কিন্তু আমরা এমন আবেগী, ছেলে যদি জন্ম নেয় তাহলে আজান কানে না দিয়া হসপিটালের গেইটে গিয়ে দেয়, ওখানে কারে শুনাইতেছে না, বাড়ির গেইটে গিয়ে আজান দেয়, পাবলিককে জানাইতেছে আমার ছেলে হয়েছে। জানাইলেও পাবলিক দেখবে, না দেখলেও দেখবে, এটা পাবলিককে জানাবার জন্য নয়। রব বলেছেন একটা বাচ্চা ছিল মায়ের গর্বে, আল্লাহর কাছে, আল্লাহর নির্ধারিত জায়গায় সে ছিল, পৃথিবীর কেউ দেখেনি, শয়তানও ওখানে যেতে পারেনি। এখন পৃথিবীতে বাচ্চাটা এসেছে, শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তানের নজর লেগে যেতে পারে। এই জন্য আল্লাহ বলছেন কানে আজান দাও, কারণ আজান দিলে সব থেকে দৌড়ায় কোন জিনিস? সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তোমার সন্তানকে শয়তান থেকে হেফাজত করলেন। তুমি এটা করলেন না, আপনি এটা করতে গেলেন না। এগুলোই তো ইসলাম ছিল, স্বচ্ছ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, গোলাম রে, দুনিয়ার জমিনে চলার পথে গোলাম তোমাকে খুব বেশি ইবাদত করা লাগবে এমন কোনো কথা নয়। হাদিসে রাসূল বলে দিলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল তোমার যদি থাকে, নির্ভেজাল খালিস নির্ভেজাল আমল, ওই অল্প আমলই তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে। একজন আল্লাহর গোলাম মানুষকে দেখাবার জন্য 10 কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করেছে, আর আপনার কিছুই নাই। রাস্তায় চলবার সময় একজন ফকির গাছের গোড়ায় বসে বসে তার বাচ্চাটাকে নিয়ে কষ্ট পাচ্ছে, কোনো খাবার নাই। তার হাতে আপনি 10 টাকা দামের একটা পাউরুটি দিয়া, 1 গ্লাস 10 টাকা দামের পানি দিয়া 20 টাকা খরচ করে আপনি চলে গেলেন। আল্লাহর রাসূল বলেছেন আপনি 10 কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে যে সওয়াবের মালিক হতে পারলো না, তুমি একজন গরিবকে 10 টাকা দামের পাউরুটি দেওয়ার কারণে আল্লাহ তোমার উপরে খুশি হয়ে তার 1000 বছর আগে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। সুবহানাল্লাহ পড়ে। কত সুন্দর ইসলাম, কত সহজ কাজ। এই জন্য ইসলামটাকে আপনাকে আমাকে বোঝা লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিওয়ুজুহিকুম ওয়া আইদিয়াকুম ইন্নাল্লাহা কানা আফওয়ান গফুরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তুমি যদি এমন অবস্থায় পড়ে যাও, তোমার উপরে গোসল ফরজ, স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছ, অযু ইস্তেঞ্জা করেছ, প্রস্রাব পায়খানায় গিয়েছ, অথবা যে কোনো কারণে তোমার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছে, এমন অবস্থায় যদি পানির ব্যবস্থা না থাকে, নামাজের সময় হয়ে যায়, বান্দা নামাজ থেকে দূরে থাইকো না। তুমি আছো আমার কাছাকাছি, তোমার শরীরে কি আছে কি নাই কেউ না জানলে আমি জানি। শুধু তুমি আমার উপরে ভরসা করে আমার হুকুম পালন করে
যে অবস্থায় যেখানে আছো সেজদায় পড়ে যাও, তোমার সেজদাকে কবুল করে নেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। চিন্তা করতেছে রব কত সুযোগ দিয়েছেন, কি ফ্যাসিলিটিস আমাদেরকে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, পাক পবিত্র মাটি দ্বারা তৈয়ম্মুম করে নাও, তাতে মুখমণ্ডল এবং হাতকে ঘষে নাও। নিশ্চয় আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহ। এবং কথা হলো একজনের উপরে গোসল ফরজ, তার শরীরে নাপাকি লাগানো আছে। আল্লাহ বললেন তুমি শুধুমাত্র মাটি দিয়া ঘষিয়ে নাও, তোমার মুখকে আর হাতকে পর্যন্ত মাসায় করে নাও, হয়ে যাবে। আল্লাহ বললেন বান্দা তুমি ভয় পাইতে পারো আমি কি করলাম, তোমাকে ক্ষমা করবো কিনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন যে বান্দা ভয় পেয়ে কাজটা করলো, ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন নিশ্চয় আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমাশীল। পড়েন সুবহানাল্লাহ। ক্ষমা করবেন কে? তা আমাদের কোন টেনশন আছে বলেন তো? কথা বলেন তো, টেনশন আছে? আপনি এক জায়গায় গিয়েছেন, নামাজের সময় হয়েছে, পানি নাই, কি করবেন? না পানি পাইনি, এরপরে নামাজ পড়ুন। হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি এমন একটা যানবাহনে উঠেছেন, পানির তো কোনো সিস্টেমই নেই। যারা, আমি বলছি না, যারা পৃথিবীর উন্নত রাষ্ট্র সফর করেছেন তারা ভালো করে জানেন যে তাদের ওয়াশরুমগুলোতে, টয়লেটগুলোতে আপনার পানির কোনো সিস্টেম নেই। একবার পানির কোনো সিস্টেমই এখানে নেই। এখানে আছে দামি দামি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের টয়লেট পেপার, বিভিন্ন কালার। রুগীদের জন্য এক ধরনের টয়লেট পেপার, বাচ্চাদের জন্য এক ধরনের টয়লেট পেপার, সব ব্যবস্থা করেছে। এমনকি একজন প্রতিবন্ধী রুগীর জন্য কেমন টয়লেট হওয়া দরকার এটাও আছে। এমনকি আপনি যখন কোমরে বসবেন ওটা যেন ঠান্ডা না হয় এই জন্য এটাকে উষ্ণ গরম রাখবার মেশিনও লাগাই রাখছে। চিন্তা করছেন? নাই, এমন কোনো জিনিস নাই। এখন টয়লেট করতে গিয়ে যদি আপনি হঠাৎ অসুস্থ হয়ে যান তাহলে ওখানে একটা বেড আছে, বেড, ওখানে শুয়ে আপনার প্রাথমিক চিকিৎসাও করা যাবে। আপনি বুঝতেছেন কি বলতেছি? বাচ্চাদের নেপি চেঞ্জ করবার জন্য, বয়স্কদের নেপি প্যাড চেঞ্জ করার জন্য আলাদা আলাদা জায়গা আছে। ওই বাথরুমের ভিতরে সব এক জায়গায় আছে, সিস্টেম করে করে রাখছে, সব আছে, কিন্তু নাই পানির ব্যবস্থা। আপনি চিন্তা করলেন, মানে এমন কোনো জিনিস নাই এটা রাখে, সব রাখছে, নাই পানি। এরা টয়লেট পেপার ইউজ করে, কিন্তু দরজা খুলে বেরিয়ে এসে বাহিরে এসেই দেখবেন বেসিন রেখা দিয়েছে, বিভিন্ন ডিজাইনের পানি পড়তেছে। ঘটনা কি? যেখানে পানি থাকবার কথা এখানে নাই, ওখানে আছে। দেখছেন আপনারা, এটা বলা খারাপ মনে করে ফেলতে পারেন আপনারা খারাপ ভাবিয়েন না আমারে। আমি ছোট করে বলার জন্য, কথা বুঝাবার জন্য বলতেছি যে আমাদের সোসাইটি কত নিচে যাচ্ছে। আপনারা, আমি বলতেছি আপনারা খারাপ ভাববেন না এটাকে। আমার যায় না, আমি এভাবে কথা বলি না জিন্দগিতে, অসামঞ্জস্যপূর্ণ শব্দ চয়ন করি না, শুধু বলতেছি, রাগ করবেন না। বিড়াল পায়খানা করে দেখছেন, কথা বলেন, কুকুর পায়খানা করে দেখছেন, টয়লেট করে কুকুর করে বালি দিয়ে ঘুরে কিছু দূর গিয়ে তার হাত দিয়ে মুখ দিয়ে, এই হাত দিয়ে সামনের দুই হাত দিয়া মুখ মুছে দেখছেন, কথা বলেন নাকি? কেন? আমাদের কন্ডিশনে মনে হয়ে গিয়েছে আমরা টয়লেট করলাম, কিন্তু বাহিরে এসে পানি দিয়ে হাত ধুতেছি, তো হাত ধোয়ার সাথে সম্পর্ক কিছু কথা ছিল এটাই। এটা হচ্ছে ইসলামের সোসাইটি। যদি আমরা ফলো করতে পারতাম, কিন্তু থাকুক আর না থাকুক দুটো জিনিস থাকতো, হয়তো পানি না হয় মাটি। কথা বলেন না কেন? হয়তো পানি না হয় মাটি, না হয় দুটা থাকতো। আমি যে কথা আপনাদের কাছে বলতে চাই, আল্লাহকে ওয়াস্তে এই সমাজকে পরিশুদ্ধ করতে গেলে ইসলাম এমন একটা স্বচ্ছ জায়গা, ইসলাম চমৎকার একটা ধারণার নাম। আমাদেরকে ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলোকে ফলো করতে হবে। রব বলেছেন তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের পুরো আয়াতে আমরা বুঝলাম, কেউ যদি মদ পান করে সে নামাজ পড়তে, কারো উপরে যদি গোসল ফরজ থাকে সে নামাজ পড়তে, কেউ যদি টয়লেট থেকে আসে
অপবিত্র থাকে সে নামাজ পড়তে, কেউ যদি স্ত্রীর সাথে মেলামেশা করে অপবিত্র থাকে নামাজ পড়তে পারবে না। কিন্তু যদি পানি না পায় সেজন্য তায়াম্মুম করে সাথে সাথে নামাজে দাঁড়ায়, খামখেয়াল না করে। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ধারাবাহিকভাবে ইচ্ছা করে, আবারও বলছি ধারাবাহিকভাবে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, রাসূল বলেছেন সে কাফের। আমার কথা না, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। সে ইচ্ছা করে যদি নামাজ ছেড়ে দেয় সে কি কাফের। আপনি নামাজ দাঁড়িয়ে পড়তে পারেন না, আল্লাহ বলছেন বসে পড়ো। বসেও পড়তে পারেন না, আল্লাহ বলছেন শুয়ে পড়ো। শুয়েও পড়তে পারেন না, আল্লাহ বলছেন ইশারায় করো, হাত দিয়ে ইশারা করো, মাথা দিয়ে ইশারা করো, তাও হয়ে যাবে। আপনি শুইতে পারেন না, পা কোন দিকে দিবেন, আল্লাহ বলছেন পশ্চিম দিকে পা দাও, তাও তুমি নামাজটা পড়ো। সুবহানাল্লাহ বলেন। আর কি সুযোগ দিবেন আপনাকে, তাও তুমি নামাজ পড়ো। তাহলে আজকের আলোচনা আমরা বুঝতে পারলাম, আমরা যে যে অবস্থায় পড়ি না কেন, কোনো অবস্থাতেই নামাজ মাফ। বলেন নামাজ মাফ। আমরা ঘড়ির টাইম মিলাবো, কম্পাস মিলাবো, যেখানেই যাব আমরা নামাজ পড়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, গোলাম রে, দুনিয়া থেকে বিদায় নিয়ে আসার পরে বান্দা, তুমি কত কোটি টাকা আমি আল্লাহর রাস্তায় দান করেছো, কয়টা মসজিদ বানিয়েছো, কয়টা মাদ্রাসা বানিয়েছো, কত মানুষকে কি করলে, এগুলোর হিসাব আমি জানতে চাইবো না। কতটা রোজা রাখলা, কতবার হজ করলা, কতবার যাকাত দিলা, কতবার উমরা করলা, আমি কিছুই জানতে চাইবো না বান্দা। সর্বপ্রথম তোমার জিন্দগিতে হিসাব দিব নামাজের হিসাব। নামাজের হিসাবে যদি পারফেক্ট সহজ হয়ে যায়, নামাজের হিসাব যদি ঠিক মতো আমাকে দিতে পারো, আমি তোমার আমল নামার কোনো খাতা দেখতে চাইবো না। আল্লাহু আকবার। এই জন্য আমি দুহাত জোড় করে আপনাদের কাছে বলে যাই, আজ আমরা কিছু করি আর না করি, নামাজকে সোজা করি, নামাজকে সোজা করি, যে যেখানে থাকি, যে অবস্থায় থাকি নামাজ পড়ে নেই। আজ আমরা নামাজের প্রতি উদাসীন হয়ে গেছি। কিন্তু যারা কনভার্ট মুসলিম হয়, যারা ভিন্ন ধর্ম থেকে ইসলাম কবুল করে, এদের দিকে তাকাবে, এদের দিকে তাকালে মনে হয় পাক্কা মুসলিম। তারা ইসলামকে কত ফলো করে। আজকে ভিন্ন ধর্মের লোকেরা ইসলাম কবুল করে, আর ইসলাম ছেড়ে আমরা নাফরমানির পথে চলে যাই। এই জন্যে আল্লাহর ওয়াস্তে আমরা নামাজ ছাড়বো। বলেন নামাজ ছাড়বো। টুপি নাই, পাঞ্জাবি নাই, প্যান্ট নাই, শার্ট নাই, এই অজুহাত দিয়ে নামাজ ছাড়বো? যা আছে আপনার, আমি বলছি আপনার যা আছে তা দিয়ে নামাজ পড়বো ইনশাল্লাহ। আপনার কিচ্ছু নাই, লঙ্গিও নাই, শার্টও নাই, পাঞ্জাবিও নাই, 3/4 প্যান্টও নাই, স্যান্ডো গেঞ্জিও নাই, কিচ্ছু নাই, আপনি উলঙ্গ, কি করবেন? কথা বলেন। নামাজ পড়বেন। নামাজ বলেন নামাজ। আপনার কিচ্ছু নাই, আপনি তো আছেন, নামাজ দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। তারপরেও নামাজ, তারপরেও নামাজ, তারপরেও নামাজ। আল্লাহ আমাদেরকে আজকের দিনে কবুল করুন।